ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিপিএসসি টিআরই 4-এর নোটিফিকেশন কবে আসবে, এক্সামটাই বা কবে হবে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা আমাকে করছো। দেখো, এখনো অবধি অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কিন্তু বিপিএসসি যা যা বলেছে তার উপর বেস করে কিন্তু আমরা অনুমান করতে পারি নোটিফিকেশনটা কবে আসবে এবং পরীক্ষাই বা কবে হতে পারে। সেইটা আমরা কিন্তু একটু দেখে নেওয়ার চেষ্টা করব। এবং বিপিএসসি টিআরই 4-এ যে বিপুল পরিমাণে শিক্ষক নিয়োগ হতে চলেছে এইটা কিন্তু একদম পরিষ্কার, এবং বিপিএসসি যে ধরনের কথা বলেছে তাতে এই ইঙ্গিতটাই কিন্তু পাওয়া যাচ্ছে। তো এইটা একটা একদম গুরুত্বপূর্ণ এবং সুবর্ণ সুযোগ। এবং বিপিএসসি সংক্রান্ত যা কিছু আপডেট তোমরা কিন্তু আমাদের গ্রুপে পেয়ে যাবে। আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে নিচে কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা যুক্ত হয়ে থাকতে পারো। যে কোনো আপডেট আসবে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো চলো দেখার চেষ্টা করি যে বিপিএসসি টিআরই 4-এর নোটিফিকেশনটা কবে আসতে পারে এবং কি পরিমাণ ভ্যাকান্সি থাকার সম্ভাবনা রয়েছে। দেখো, বিহার বিপিএসসি টিআরই 4-এর যে নোটিফিকেশন সেইটা কবে আসবে। বিপিএসসি এর আগেই বলেছিল যে টিআরই 3-র সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাবে, তারপরে টিআরই 4-এর নোটিফিকেশন আসবে। আরও কয়েকটা বিষয় নতুনভাবে উঠে আসছে, সেগুলো আমরা বিচার বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথম হচ্ছে এক নম্বরটা দেখো, টিআরই 3 কমপ্লিট হওয়ার পর, টিআরই 3 এখনো কমপ্লিট হয়েছে না, হয়নি। ক্লাস 1 to 5, 6 to 8 রেজাল্ট দিয়েছে, 9, 10, 11, 12 এখনো রেজাল্ট দেয়নি। রোস্টার নিয়ে সমস্যা হচ্ছে, তোমরা জানো একটু সময় লাগছে, ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আসার কথা। তাহলে এইটা হচ্ছে রেজাল্টই এখনো আসেনি। দ্বিতীয় হচ্ছে এইচএম, জানো হেডমাস্টারের ফল প্রকাশ হয়ে গেছে এবং তার পোস্টিং যখন কমপ্লিট হবে তারপর। কেন এটা সেটাও বলছি। এই যে পোস্টিংগুলো হচ্ছে হেডমাস্টারের, হেডমাস্টারের, তারাও তো টিচার ছিলেন, তাহলে সেই পদগুলোও ফাঁকা হচ্ছে। এইবার আসো যে সক্ষমতা এক্সাম নিয়েছে, তোমরা জানো যারা ওইখানকার যে প্যারা টিচার হিসাবে নিয়োগ ছিল, তো তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে, তারা যেন সরকারি কর্মী হিসাবে আবার নিযুক্ত পায়। তার একটা প্রসেস তারা শুরু করেছে, সেইটার নাম হচ্ছে সক্ষমতা এক্সাম। অর্থাৎ তাদেরকে একটা ইন্টারনাল পরীক্ষা নিয়ে পূর্ণভাবে শিক্ষক নিয়োগ করার একটা সুযোগ দিচ্ছে। তাহলে এই সক্ষমতা এক্সামের পোস্টিংটাও রিসেন্টলি হবে, রেজাল্ট দিয়েছে তোমরা জানো। তো এইটা হবার পর এই যে 3টে প্রসেস, এই প্রসেসটা কমপ্লিট হবে এবং বলছে এইগুলোর পোস্টিং ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট করে দেবে। তারপরে যা সিট বাজবে, প্রথমত কতগুলো, 1,38,000 তোমরা অলরেডি ভ্যাকান্সি জানো দিয়ে দিয়েছে। এরপরে টিআরই 1, 2, 3 এই 3টেতে যা যা ভ্যাকান্সি বেঁচে গেছে, ব্যাকলগ ভ্যাকান্সি, এবং ধরো এই টিআরই 3-তে যে আপার প্রাইমারিতে পেয়েছে সে আবার হয়তো 9-10-এও পেতে পারে, তাহলে ডবল ডবল চাকরি এক একজনের হবে, তো অনেক সিট কিন্তু বাঁচবে। তো এই যে টিআরই 1, টিআরই 2, টিআরই 3-র যা ব্যাকলগ সিট, সেইটা টিআরই 4-এ কিন্তু যুক্ত হবে। বোঝা গেল? প্লাস এই যে হেডমাস্টার, যারা হেডমাস্টার হয়ে গেল, তারা তো স্কুলে শিক্ষকতা করতো, তাহলে তার জায়গাটা ভ্যাকান্ট হয়ে গেল, সেটাও কিন্তু এই টিআরই 4-এ অ্যাড হবে। এবং এই সক্ষমতা এক্সামের জন্য যত টিচার তোমার সেইখানটাও কিছু খালি হচ্ছে, তো এইখান থেকেও কিছু অ্যাড হতে পারে। এবং অবশ্যই যা এই যে এখান থেকে দিয়েছে অবসর সমস্ত কিছু মিলিয়ে 1,50,000 প্লাস তো মানে হয়েই যাবে অনুমান করতে পারি। কিন্তু এইটা দেখতে হবে, 1,38,000 তো আছেই, কিন্তু একদম চোখ বুঝে এই সব যদি হয় 1,60,65,000ও কিন্তু ছাড়িয়ে যাবে। কত রেকর্ড যাবে আমি বলতে পারছি না, কিন্তু বিহারে বিধানসভা নির্বাচনের আগে প্রায় 1.5 লাখ 2.25 লাখ সরকারি শিক্ষক নিয়োগ হতে চলেছে, এই বিষয়টা কিন্তু নিশ্চিত। এবং আগের যে রেকর্ড সেটাও কিন্তু বিহার সরকার সেটা বা নীতিশ কুমার সেটা কিন্তু ভাঙতে চায়। মানে ভোটের আগে যে বিপুল পরিমাণে শিক্ষক নিয়োগ হচ্ছে, এবং জানো ওইখানকার যে সরকার সেটা কিন্তু শিক্ষার প্রতি এখন খুব বেশি নজর দিচ্ছে, এবং শিক্ষকদের যে সুবিধার্থে সমস্ত কিছু ডিসিশন কিন্তু নেওয়া হচ্ছে। তাহলে এই যে বিপুল পরিমাণে শিক্ষক, এইটা নিয়োগ যদি 2-1 দিন দেরিও হয়, তাহলে আশা করি তোমাদের আপত্তির কিছু হতে পারে না। কারণ এই যে এইগুলো যে কে কোন পোস্টে জয়েনিং করছে, কত সিট কোথায় খালি রয়ে যাচ্ছে, যতক্ষণ না পোস্টিং হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু মানে এইটা পরিষ্কার ধারণা তারা পাচ্ছে না। তো ওই সমস্ত সিটগুলো কিন্তু
টিআরই 4-এ যুক্ত হবে। তাহলে বোঝা গেল ডিসেম্বরে তো হচ্ছেই না, ডিসেম্বরের মধ্যে বলেছে সমস্ত পোস্টিং কমপ্লিট করে দেব, তাহলে তোমার ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারিতে গিয়ে কিন্তু তোমরা মানে ইয়েটা টিআরই 4-এর যে নোটিফিকেশনটা সেটা দেখতে পারো। দেখো একদম রিয়েলিস্টিক কথাবার্তা, যে পুরো প্রসেসটা এত বড় প্রসেস চলছে তার জন্য তো সময় লাগবে। এই পুরো পোস্টিং কাউন্সিলিং, এখন দেখছো যে তোমরা র্যাঙ্ক ভালো করলে নিজের ইচ্ছা মতন পোস্টিংও নিতে পারছো, যে এমন না যে বিপিএসসি যা দিয়ে দিচ্ছে তাই। তো এই সমস্ত সুবিধার কথা মাথায় রেখে সরকার কিন্তু মানে শিক্ষকদের প্রতি খুব মানে সহানুভূতিশীল এবং তারা যাতে সুবিধা পায় সেই সমস্ত বিষয় দেখছে। অতএব ডিসেম্বরের মানে মাঝামাঝি বা প্রথম দিকে কিন্তু নোটিফিকেশন আসছে না, অতএব নোটিফিকেশন চলে যাবে কিন্তু ডিসেম্বরের শেষ বা জানুয়ারিতে তুমি দেখতে পাবে, কারণ এই পুরো প্রসেসটা করতে সময় লাগবে। তো এইটা কিন্তু আমার কাছেও একদম এক্সাক্ট ডেট নেই এবং বিপিএসসির কাছেও আশা করি এখন অবধি সিদ্ধান্ত হয়নি যে টিআরই 4-এর নোটিফিকেশন কবে আসবে। এইটুকু সিদ্ধান্ত হয়েছে যে এই যে পুরো প্রসেসটা কমপ্লিট করে সমস্ত সিট নিয়ে আমরা টিআরই 4-এ এবং ভোটের আগে যেন বিরাট বড় একটা নিয়োগ দেখাতে পারি। তো সেক্ষেত্রে নোটিফিকেশনের পরে খুব বেশি সময় লাগবে না, তারা 1-2-1.5 মাসের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট করে দেবে যদি চায়, এর আগে সেই রেকর্ড রয়েছে। তো পরীক্ষা তোমরা মানে ফেব্রুয়ারির আগে মানে হচ্ছে না, বা ফেব্রুয়ারির শেষের দিকে বা ওই সময় তার পরবর্তী সময়ে যেতে পারে, এইটুকু ধরে নিয়ে তোমরা আগাও। ফেব্রুয়ারিটা ডেডলাইন ধরে তোমরা প্রিপারেশন নাও এবং জানুয়ারিতে নোটিফিকেশন আসবে, জানুয়ারিতে এইরকম একটা চিন্তা ভাবনা নিয়ে কিন্তু দেখো নোটিফিকেশন কবে আসবে সেইটা নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নেই। যেই দিন আসবে আসবে, তুমি স্টেট পাস করেছো, তুমি সিটেট পাস করেছো, তুমি এখন বিপিএসসির জন্য ফুল দমে পড়বে, ঠিক আছে? এর থেকে আর ভালো করে আমার পক্ষে বলা সম্ভব নয়। যেই ইনপুট আসছে তাতে কিন্তু এটাই দাঁড়াচ্ছে এবং তোমরা কিন্তু জানুয়ারিতে গিয়েই সম্ভবত এই বিপিএসসি টিআরই 4-এর নোটিফিকেশন আসবে বলে আমার মনে হচ্ছে। ডিসেম্বরের শেষের দিকে আসলে খুব ভালো কথা, বাকি তোমরা কিন্তু পড়তে শুরু করো, 2-3 মাসের বেশি কিন্তু সময় পাবে না। নোটিফিকেশন হবে, ফর্ম ফিল আপ হবে, তারপরেই কিন্তু কিছুদিনের মধ্যে এক্সাম হয়ে যাবে। তো খুব ভালো করে প্রিপারেশন নাও এবং আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হতে পারো। নিচে আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। সকলকে আপাতত অসংখ্য ধন্যবাদ।